আজ আমরা জানবো ডিকোডার কি, ডিকোডার কিভাবে তৈরি করা হবে, অর্থাৎ তার ট্রুথ টেবিল, তার লজিক ইকুয়েশন, সেখান থেকে লজিক সার্কিট ইত্যাদি কিভাবে বার করা হবে সেই বিষয়ে আজকে আমরা জানবো। তো প্রথমেই জেনে নেওয়া যাক ডিকোডার কি। ডিকোডার হলো এমন একটি কম্বিনেশনাল লজিক সার্কিট যার সাহায্যে বাইনারি থেকে অন্যান্য যেমন অক্টাল, ডেসিমেল ইত্যাদি নাম্বার সিস্টেমে কনভার্ট করা যায়। এখানে আমাদের সবসময় মনে রাখতে হবে ডিকোডারে সর্বদা n সংখ্যক ইনপুট হবে আর 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট হবে। এই 2 টু দি পাওয়ার n কিন্তু ম্যাক্সিমাম, n যদি ইনপুট হয় ম্যাক্সিমাম আমার 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট হতে পারে। আর এই ডিকোডার অঙ্কন করার জন্য আমাদের নট গেট আর অ্যান্ড গেটের প্রয়োজন হবে, অর গেটের কোনো প্রয়োজন নেই। যতগুলো আউটপুট বেরোবে ততগুলো আমাদের অ্যান্ড গেটের প্রয়োজন হবে। তো এবার আমরা দেখবো এখন আমরা 3x8 ডিকোডার কিভাবে অঙ্কন করা যায় সেইটা দেখব। তাহলে 3x8 ডিকোডার। তো এই 3x8 ডিকোডারের ব্লক ডায়াগ্রামটা এরকম হবে। তিনটে যদি ইনপুট হয় x, y আর z যদি ইনপুট হয় তাহলে 8 খানা আউটপুট হবে। তিনটে যদি ইনপুট হয় 8 খানা আমার আউটপুট হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা আমরা আউটপুটকে ও ধরে নিচ্ছি, অর্থাৎ O0 O1 O2 O3 O4 O5 O6 O7, 0 থেকে শুরু করে 7 খানা, টোটাল হচ্ছে আমার 8 খানা আউটপুট আর 3 খানা হচ্ছে আমার কি ইনপুট। তাহলে এই হলো আমার ইনপুট আর এই হলো আমার আউটপুট। তো এই হলো আমাদের ব্লক ডায়াগ্রাম। এরপর এই ব্লক ডায়াগ্রামের পর আমরা এর ট্রুথ টেবিল নির্ণয় করব। তো ট্রুথ টেবিল নির্ণয় করার জন্য আমাদের প্রথমে ইনপুট আর আউটপুটের ঘর তৈরি করে নিলাম। ইনপুট আর আউটপুট, তাহলে আমাদের ইনপুট দেখেই নিয়েছি x, y আর z আছে। আউটপুট আমাদের O0 O1 O2 O3 O4 O5 O6 O7, এই হলো আমাদের ঘর। তো x y z যদি ইনপুট হয় তাহলে তার কম্বিনেশন হবে 8 খানা, কারণ ইনপুট যদি n হয় কম্বিনেশন বার করার পদ্ধতি হচ্ছে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 এর পাওয়ার 3 হলে 8টা কম্বিনেশন তৈরি হবে। তো 8টা কম্বিনেশন তৈরি হলে আমাদের কি জানি, 8টা টোটাল হলে তার মধ্যে একদম বাঁ দিকের অংশে 4টে শূন্য হবে, 4টে 1 হবে, তারপর একটা 2টো শূন্য 2টো 1 2টো শূন্য 2টো 1, তারপর একটা 0 1 0 1 0 1 0 1। তো এই কম্বিনেশনে আউটপুট একটা ঘরেই মাত্র যাবে। তো 0 0 0, অর্থাৎ এর যদি আমরা বাইনারিতে 1 2 4 পদ্ধতি দেখি তাহলে 0 0 0, অর্থাৎ এর ভ্যালু হচ্ছে কত 0। সেই জন্য যখন 0 0 0 হবে তখন এই ঘরে 1 যাবে, বাকি ঘরগুলোতে আমার কোনো ভ্যালু পাস করবে না, সেই জন্য বাকি সবগুলি ঘরে আমরা 0 যাবে। এরপর হচ্ছে 0 0 1, 0 0 1 কে যদি আমরা দেখি এর ভ্যালু হচ্ছে কত 1, তার মানে O1 এর ঘরে 1 হবে, বাকি সব ঘরগুলোতে 0 হবে। তো এইভাবে যদি আমরা দেখি এটার ভ্যালু 0, এটার ভ্যালু 1, এটার ভ্যালু 2, এটার ভ্যালু 3 4 5 6 7, অর্থাৎ এখানে আমাদের কোনাকুনি 1 বসবে। যদি আমরা বাইনারি থেকে ডেসিমেলের হিসেবে করি এর মান কত 2, তাহলে O2 এর ঘরে 1 বসবে, বাকি সব ঘরগুলোতে 0 বসবে। এরকম এই হলো আমার 3x8 ডিকোডারের ট্রুথ টেবিল। এবার এই ট্রুথ টেবিল থেকে আমাদের লজিক ইকুয়েশন বার করতে হবে। তো লজিক ইকুয়েশন বার করার জন্য আমাদের
8খানা আউটপুট মানে আউটপুটের ঘর হবে আমার 8খানা। তো এরপর আমরা বার করছি কি লজিক ইকুয়েশন। তাহলে লজিক ইকুয়েশন আউটপুট আমাদের 8খানা আছে, তাহলে ও 0 এর জন্য 1খানা, ও 1 এর জন্য 1খানা, ও 2 এর জন্য 1খানা, ও 3, ও 4, ও 5, ও 6 আর ও 7। তাহলে ও 0 0 1, তাহলে ও 0 তে 1 পেয়েছে একদম প্রথম ঘরে। আমরা জানি যার ঘরে আউটপুট পাই তার সমান সমান ইনপুট গুলোকে আমাদের নিতে হবে। তাহলে এই ঘরে 1 পেয়েছি মানে x y z এর ঘরে 0 আছে। যার ঘরে 0 থাকবে তাকে আমরা নট হিসাবে নেব। তাহলে x এর ঘরে 0 পেয়েছি, তাহলে কি পেলাম x নট, y এর ঘরে 0 y নট, z এর ঘরে 0 z নট। এরপর ও 1 এর ঘরে 1 আছে তার সমান সমান হচ্ছে এটা, তাহলে এটাতে x এর ঘরে 0 আছে অর্থাৎ x এর নট, y এর ঘরে 0 আছে y এর নট, আর z এর ঘরে 1 আছে মানে z আমাদের নট হবে না, শুধু বসে যাবে। অর্থাৎ যার ঘরে 0 পাবো তাকে নট করব, যার ঘরে 1 পাবো তাকে নরমাল রেখে দেবো। তাহলে পরের ঘরটা x নট y z নট, x নট y z, তারপর এটা x y নট z নট, x y নট z, x y z নট আর x y z। এই হলো আমার আউটপুট বেরোলো, অর্থাৎ লজিক ইকুয়েশন বেরোলো 3 × 8 ডিকোডার। এবার এই ইকুয়েশন অনুযায়ী আমাদের লজিক সার্কিটটাকে অঙ্কন করতে হবে। তো লজিক সার্কিট অঙ্কন করতে গেলে আমাদের দেখতে পাচ্ছি x লাগছে, x নট লাগছে, y লাগছে, y নট লাগছে, z লাগছে আর z নট লাগছে। তাহলে আমরা যদি এখানে ইকুয়েশন তৈরি করি তাহলে এবার হচ্ছে কি লজিক সার্কিট। তো লজিক সার্কিটের জন্য আমাদের x নট লাগছে, তাহলে x নট, x কে যদি আমরা নট গেট দিয়ে পাস করাই তাহলে আমরা x নট পাবো, y কে যদি আমরা নট গেট দিয়ে পাস করাই y নট পাবো, z কে যদি আমরা নট গেট দিয়ে পাস করাই তাহলে আমরা z নট পাবো। এবার আমাদের প্রথম o0 এর মান বার করব। তাহলে প্রথমে কি লাগছে, x এর নট লাগছে, y এর নট লাগছে আর z এর নট লাগছে। তাহলে x এর নট মানে হচ্ছে আমাদের x এর নট মানে এই ঘরটা, তাহলে এখান থেকে একটা ইনপুট লাইন টানলাম, y নট মানে এখান থেকে একটা লাগবে, z নট মানে এখান থেকে একটা লাগবে। তিনজনের মধ্যে গুণের সম্পর্ক মানেই জানি অ্যান্ড গেটের প্রয়োজন, তাহলে এখানে আমাদের একটা অ্যান্ড গেট লাগলো, অর্থাৎ এটা আমরা পেলাম কি o0। এরপর x নট y নট z, তাহলে x নট y নট z, এখান থেকে আমাদের অ্যান্ড গেট, তাহলে o1। তারপরে x নট y z নট, তাহলে x নট এটা হচ্ছে y এর লাইন, এটা হচ্ছে z নট এর লাইন, তাহলে o2 পেলাম। এরপর x নট y z, তাহলে এখান থেকে x নট, এখান থেকে y, এখান থেকে z, তাদের মধ্যে গুণের সম্পর্ক o3 পেলাম। একইভাবে আমরা o4 o5 o6 o7 কে করে দিচ্ছি। তো আমাদের লজিক সার্কিট অঙ্কন হয়ে গেছে। তাহলে o0 o1 o2 o3 o4 এরকম ভাবে আমাদের o0 থেকে o7 পর্যন্ত বেরিয়েছে, এবং যেহেতু 3 × 8 ডিকোডার 8টা আউটপুট, সেই জন্য 8খানা অ্যান্ড গেটের প্রয়োজন। অর্থাৎ ডিকোডারের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যতগুলো আউটপুট হবে ততগুলো অ্যান্ড গেটের প্রয়োজন হবে। তো
তো এই হলো আমাদের 3 into 8 ডিকোডার।